বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা গ্রিনল্যান্ড গার্ডেনে অবস্থান করছি। আজকে আমরা আলোচনা করব আমাদের এই গ্রিনল্যান্ড গার্ডেনের শাকসবজি ফলমূল কেন এত নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ। আমাদের এই গ্রিনল্যান্ড গার্ডেনে প্রথমত শাকসবজি ফলমূল উৎপাদন হয় সামান টেকনোলজি ব্যবহার করে। সামান টেকনোলজি এমন একটা টেকসই প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, যেখানে সম্পূর্ণ রাসায়নিক সার কীটনাশক মুক্ত শাকসবজি ফলমূল উৎপাদন করা হয়। এই প্রযুক্তিতে প্রথমত 1 মাস যাবৎ জমিকে দূষণ মুক্ত করা হয়, অর্থাৎ যুগ যুগ ব্যাপী আমাদের জমিতে যে সকল রাসায়নিক সার কীটনাশক আমাদের জমিতে পড়ে আমাদের মাটি দূষিত হয়ে গেছে, সে মাটিকে দূষণ থেকে প্রথমে আমাদের মুক্ত করতে হবে। এই জন্য সামান টেকনোলজির প্রথম কাজ হলো মাটিকে দূষণ মুক্ত করা, এবং দ্বিতীয় কাজ হলো মাটিকে এই যে কম্প্যাক্টনেস, মাটির মধ্যে যে জমাটবদ্ধতা, এটা দূর করা। এই দুটো জিনিস দূর করা হলে আমাদের মাটি সম্পূর্ণ নিরাপদ হবে। এখানে যে গাছগুলো উৎপাদন হবে এগুলো হবে অত্যন্ত স্বাস্থ্যবান, সুস্থ সবল, এবং এগুলো থেকে অনেক বেশি উৎপাদন পাওয়া যাবে। দ্বিতীয়ত, আমাদের এখানে সামান টেকনোলজিতে আমরা বিভিন্ন উৎস থেকে গাছ, আমাদের গাছে শাকসবজি ফলমূলের যে গাছগুলো আছে, এখানে আমাদের নিয়মিতভাবে মিনারেলস সাপ্লাই দেওয়া হচ্ছে। ফলের পুষ্টি নির্ধারণ করে মিনারেল। যতদিন যাচ্ছে জমি থেকে মিনারেল বের হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা গাছ যখন হয়, এখানে ফলমূল শাকসবজি ধরে, তখন ওই ফলমূলের সঙ্গে মিনারেল বের হয়ে যায়। ক্রমাগতভাবে আমাদের যুগ যুগ ধরে জমি থেকে আমাদের মিনারেল বের হয়ে যাচ্ছে, কিন্তু জমিতে আমাদের কোনো প্রকার মিনারেল আমাদের এখানে দেওয়া হচ্ছে না, অ্যাড করা হচ্ছে না। যার ফলে আমাদের ফল আমরা পাচ্ছি ঠিকই, দেখতে খুব সুন্দর ফলমূল পাচ্ছি, কিন্তু বাস্তবে মিনারেল না থাকার কারণে এই ফলগুলোতে কোনো পুষ্টি থাকে না। আগে বলা হতো যে দৈনিক একটি আপেল খান, ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে দেন বা বন্ধ করে দেন। ওই পুষ্টি পেতে গেলে আমাদের 30টা আপেল খেতে হবে। কারণ কি, ফলমূল শাকসবজি থেকে যে পরিমাণ মিনারেল থাকার কথা, সে পরিমাণ মিনারেল নাই। এই সামান টেকনোলজিতে আমাদের বিভিন্ন উৎস থেকে মিনারেল সরবরাহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি আছে। এটা হলো 2000 লিটারের ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে, এখানে একটা 2000 লিটারের ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কিতে পানি আমাদের এখানে ভরানো হচ্ছে। ভরানোর পরে সামান টেকনোলজির যে একটা প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করলে 3 দিনের মধ্যে এই পানিটা মিনারেল ওয়াটারে পরিণত হবে। এরপরে আমাদের একটা মাইক্রোবায়াল সলিউশন আছে। আমরা দেখতে পাচ্ছি 500 লিটারের আমাদের একটা কন্টেনার দেখতে পাচ্ছি, যেখানে আমাদের মাইক্রোবায়াল সলিউশন আছে। এখান থেকে আমাদের জমির জন্য যে ধরনের অণুজীব দরকার, জমির উর্বর শক্তি বৃদ্ধি করার জন্য যেসব অণুজীব কাজ করে, সেই সব অণুজীবগুলোকে এখানে আমাদের কালচার করা হয় এবং এখানে সেগুলোকে প্রমোট করা হয়। 500 লিটারের মধ্যে এগুলোকে প্রোপোগেট করা হয়, অর্থাৎ বংশ বিস্তার করানো হয়। এখানে আমরা আরেকটা ড্রাম দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে রক পাউডার সলিউশন, অর্থাৎ এখানে পাথরের ডাস্ট, পাথরের চূর্ণ এখানে দেওয়া হয়। এটার সঙ্গে পানি মিশ্রিত করে এটাকে যখন ভালোভাবে ঘেটে দিতে হয়, অর্থাৎ পাথর চূর্ণর সাথে পানি ভালোভাবে মিশ্রিত করে যখন পাথর চূর্ণটা একদম ড্রামের নিচে জমা পড়ে যাবে, শুধুমাত্র পানি থাকবে, সেই সময় আমাদের ওই পানিটা সেচের মাধ্যমে আমাদের দিতে হবে। কারণ এই পাথরের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল থাকে। যত বেশি শক্ত পাথর হবে, গ্রানাইট অথবা আরো উন্নত পাথর হবে, তত বেশি এটা হবে মিনারেল সমৃদ্ধ। এই রক পাউডার সলিউশন আমরা যদি আমাদের জমিতে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জমির শাকসবজি ফলমূল অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হবে, মিনারেল সমৃদ্ধ হবে। এই যে আমাদের মাইক্রোবায়াল সলিউশন আছে, এখানে আমাদের সি সল্ট ব্যবহার করা হয়। সি সল্টের মধ্যে প্রায় 83টা মিনারেল থাকে। তাহলে তারপরে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের লিকুইড ফার্টিলাইজার আছে, তরল সার আছে। উদ্ভিদের বৃদ্ধির সাথে সাথে আমাদের এখানে তরল সার প্রয়োগ করতে হয়। উদ্ভিদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের খাদ্যের চাহিদা বাড়ে,
ফলমূল যখন ধরে তখন আস্তে আস্তে এটার খাদ্যের চাহিদা বাড়তে থাকে, সেই সময় আমাকে অতিরিক্ত সার প্রয়োগ করতে হয়। এই জন্য আমাদের তরল সার দিতে হবে। এই 4টা ট্যাঙ্ক থেকে একটা মিনারেল ওয়াটার, একটা মাইক্রোবায়াল সলিউশন, একটা রক পাউডার সলিউশন, আরেকটাতে আমাদের আছে লিকুইড ফার্টিলাইজার। এই 4টা থেকে পাইপ বের হয়ে আমাদের সেচের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমাদের সেচ দেওয়া হয়। যার ফলে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের এই সলিউশনটা পৌঁছে যায় এবং এই গাছে ক্রমাগতভাবে দিতে পারি, তাহলে এই গাছগুলো সুস্থ সবল, অত্যন্ত স্বাস্থ্যবান হবে এবং এখানে যে শাকসবজি ফলমূল উৎপাদন হবে সেটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ হবে। বাজারে আমরা শাকসবজি ফলমূল যেটা কিনতেছি এর চেয়ে অনেক বেশি, কয়েক গুণ বেশি পুষ্টি সমৃদ্ধ হবে। আরেকটা বিষয়, যেহেতু আমাদের এখানে মাটিকে পরিশোধন করা হচ্ছে, দূষণ মুক্ত করা হচ্ছে, যার ফলে মাটির মাধ্যমে কোনো প্রকার কেমিক্যাল আমাদের ফলমূল শাকসবজিতে যাওয়া সম্ভব নয়। এছাড়া আমরা এখানে যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় সম্পূর্ণ অর্গানিক কীটনাশক, যার ফলে আমাদের ফলমূল শাকসবজিতে কোনো প্রকার বিষ জাতীয় কীটনাশক অর্থাৎ বিষ, কেমিক্যাল, পেস্টিসাইড যেটা বলা হচ্ছে, এগুলো মিশ্রিত হওয়ার সম্ভাবনা নাই। যার ফলে আমাদের এই গ্রিনল্যান্ড গার্ডেনের শাকসবজি ফলমূল সম্পূর্ণ নিরাপদ এবং বাহিরের শাকসবজি ফলমূলের চেয়ে কয়েক গুণ পুষ্টি সমৃদ্ধ হয়। আজকে এই পর্যন্ত বলেই আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।